আসসালামু আলাইকুম। আমরা সবাইকে নবনীতাকে চিনি। হ্যাঁ? নবনীতা হচ্ছে আপনার এই যে একজন সাংবাদিক, তারপর হচ্ছে একজন সুন্দরী মহিলা। আর হচ্ছে উনি সম্ভবত কোনো টিভিতে ছিল কিংবা কোনো কিছুতে। এনিওয়েজ নবনীতার নামটাই হচ্ছে পরিচিত। তো উনি সম্ভবত এখন দেশের বাইরে চলে গেছে। হ্যাঁ? বাংলাদেশে যে আন্দোলনের সময় খুব সরব ছিল। তো উনি আওয়ামী লীগের সাপোর্ট নিয়ে অনেক কথাবার্তা বলতো। তো যারা এই যে এখনো ওই যে বিশ্বাস করে যে আওয়ামী লীগ আপা ফিরে আসবে, তারা ওনার ভিডিও খুব দেখতো। তো একটা হচ্ছে সুন্দরী, তারপর হচ্ছে মানে ভালো সুন্দর করে কথা বলে। তো মানুষ মানে অল্প কিছু ভিডিওই ওনার খুব ভাইরাল বা পরিচিতি পায়। তো সেই থ্রো থেকে মানে আমি জাস্ট অ্যাজ এ হিউম্যান বিং বলতেছি আপনাকে। উম, তো উনি জাস্ট গতকালকে মানে আমি আপনাকে ধন্যবাদ জানাই অ্যাজ এ হিউম্যান বিং। মানে আমি আপনাকে একটু বললাম যে আপনাকে ধন্যবাদ জানাই বিকজ আপনি বুঝতে পারছেন আপনার ভুলটা এতদিন পরে হলে বুঝতে পারছেন যে আপনি ইউ টার্ন নিছেন। আপনি বলতেছেন যে ইউনুস তো ছক্কা পিটাই দিচ্ছে, ঠিক আছে? তো এটা আপনার মুখ থেকে শোনার পরে আমি না একটা ধাক্কা খাইছি, বুঝছেন, যে আসলে আপনি কিভাবে। তো পরে চিন্তা করে দেখলাম যে আসলে মানুষের মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো থাকে বা বুঝার বিষয়গুলো যে থাকে এগুলো বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। তো বয়স, সময় বা বুঝার ব্যবধানে এগুলো চেঞ্জ হয়ে যায়। তো আমার ধারণা যে আপনি এই জিনিসগুলো বুঝতে পারছেন, ঠিক আছে? তো নবনীতা আসলেই মানে আমার আমার কেন জানি মনে হয় যে তার মন মানসিকতা খারাপ না। তাকে কোনো কিছুতে বায়াসড করে রাখা হয়েছিল। তার বুদ্ধি খুলছে, সে এখন বুঝতে শিখছে। আর তার আমার মানে মেধা আছে যথেষ্ট। সে একজন সাংবাদিক পেশায়। তো ভালো, মানে ওভারঅল তাকে আমি মানে অ্যাজ এ মানুষ হিসাবে আমি বলবো যে খারাপ না। কিন্তু মাঝখানে উনি এই যে আন্দোলনের সময় উনি ব্যাপক ভূমিকা রাখছে। কিন্তু উনি আন্দোলনের পরে হঠাৎ করে উনি যেন কেন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু কথাবার্তা বলতেছিল, হয়তো বা ভুল থেকেও বলতে পারে, আমার মনে হয় না সেটা। কারণ যেহেতু সাংবাদিক বিচক্ষণ, সবকিছু ওনার মানে ঠিক আছে। তো এই নবনীতাকে নিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ইউনুস ছক্কা পিটাই দিচ্ছে। ইউটার্ন, উনি ইউটার্ন নিয়ে নিচ্ছে আর কি। তো ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান নবনীতা আপা, ভাল লাগলো, ঠিক আছে? আর যে দালালগুলা আছে ওই দালালগুলা সম্পর্কে কথা বলেন, ঠিক আছে? দেশে এখন অনেক দালাল রয়ে গেছে। সো ওই দালালগুলারে চিহ্নিত করে কথা বলেন, ঠিক আছে? আমি এটাই আপনার কাছ থেকে চাই এবং এটাই আমি আপনার কাছ থেকে দেখতে চাই। দেশের মানুষ আপনাকে ভালোবাসবে, দেশের মানুষ আপনাকে ভালো জানবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। সালাম আলাইকুম, আল্লাহ হাফিজ সবাই।